মূল্যবাদীর সংকট, কৃত্রিম সংকট তৈরি করেছে এই সরকার। নিজেদের ভাগ বাটোয়ারার জন্য সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে কৃত্রিম গ্যাস সংকট করে তারা গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। আমরা আজকে সচিবালয়ে এসেছি, সরকারের এই পায়তারা আমরা যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ। এবং এই সরকার কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। সবজির দাম কয়েক গুণ বেড়েছে, বাজারে গেলে মানুষ খালি হাতে ফেরত আসতে হয়। জুলাই গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, রাজনৈতিক সংস্কার হবে, অর্থনৈতিক লুটপাট বন্ধ হবে, কিন্তু বন্ধুগণ সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে চাঁদা আগের থেকে 3 গুণ বেশি দেওয়া লাগে। আপনি ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, আগের থেকে দ্বিগুণ বেশি তাদেরকে চাঁদা দিতে হয়। একদিকে ট্যাক্স প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নেয়, একদিকে দলীয় প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নিচ্ছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে, বিরোধী মতের উপরে সরকার দলীয় ছাত্র সংঘদের দমন পীড়ন, নির্বাচিত ছাত্র সংসদ নেতৃবৃন্দদের উপরে হামলা করা হচ্ছে, একযোগে সকল ক্যাম্পাস দখলদারিত্ব করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের আচরণের সাথে পরিচিত এবং এই ধরনের আচরণ আসলে জনগণের পক্ষ থেকে কি করতে হয় সেটার সাথেও আমরা পরিচিত। ফলে তারেক রহমানকে বলে দিতে চাই, আজকে আমরা সচিবালয়ের দ্বার প্রান্তে এসেছি, প্রয়োজন হলে আপনার বাসভবনের দিকেও যাব, জাতীয় সংসদের দিকে যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও যাব, কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় অধিকার, সেই অধিকারের সুরক্ষা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। ফলে আজকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি, গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে না, এসব মুনাফিকগিরি বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফলে আমরা আজকে এসেছি শান্তিপূর্ণ আন্দোলন, আমরা শান্তিপূর্ণভাবে এখন অবস্থান কর্মসূচি করছি। এই আমলারা, দুর্নীতিবাজ আমলারা, শেখ হাসিনার সময় আমরা দেখেছি এরা কিভাবে দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারকে ওরা কাজ করতে দেয় নাই এবং এই তারেক রহমানের দুর্নীতিবাজদের সাথে হাত মিলিয়ে এরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবাই আমরা খুবই স্বাভাবিকভাবে বিরোধী দলের পক্ষ থেকে আমরা আমাদের মৌলিক দাবিগুলো জানাতে এসেছি।